রমজান মাসের পরে ছুটি নেবেন? নামাজ কি শুধু রমজান মাসে ফরজ নাকি 12 মাস ফরজ? 12 মাস নামাজ পড়তে হবে। নামাজের কিছু উপকারিতা আছে, শুধুমাত্র আখিরাতে আপনি জান্নাত পাবেন বিষয়টা এমন না, দুনিয়াতেও এর জন্য কিছু ফায়দা আছে। আমি কোরআন হাদিস থেকে বিজ্ঞান ভিত্তিক কিছু তথ্য রোজা নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। নামাজ নিয়ে কিছু কথা বলেই মূল আলোচনায় চলে যাব। নামাজ যদি কোনো যুবক পড়ে, ওই যুবক কখনো ওই যুবকের বউ চলে যাবে না। আপনারা কথা বলেন না? ঠিক বলেন, যুক্তি আমি দিচ্ছি পরে। যেই ব্যক্তি নামাজ পড়ে, রুকু করার সময় মানুষের শরীরের, আমার দিকে খেয়াল করবেন, এই দুই উরুর মাঝখানে একটা জায়গা আছে আমাদের যৌনাঙ্গের নিচের সাইডে। এই জায়গাটার নাম হলো পেলভিক ফ্লোর। কি নাম? পেলভিক ফ্লোর বা পেলভিক মাসল। যখন কোনো মানুষ দীর্ঘ সময় ধরে রুকু করে, সিজদা করে, এই জায়গাটা যত সম্প্রসারণ হয়, এই জায়গাতে যত বেশি রক্ত সঞ্চালন হয়, ওই মানুষের যৌন শক্তি তত বাড়ে। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছে। তারা বিভিন্ন রকম ব্যায়াম শেখায় মানুষকে, কিগাল এক্সারসাইজ বা বিভিন্ন রকম ব্যায়াম আছে। এই ব্যায়ামগুলোর মূল উদ্দেশ্য একটাই, আপনাদের পেলভিক ফ্লোর, পেলভিক মাসালটাকে সংকোচন সম্প্রসারণ করার জন্য, এখানে রক্ত সঞ্চালনের সুযোগ করে দেওয়ার জন্য। যদি দেন তাহলে আপনার যৌন ক্ষমতা বাড়বে। এই জন্য দেখবেন দাড়িওয়ালা মানুষের বউ যায় না। কথা বলে না? রমজান মাস আসলে লোক দেখানোর জন্য বা যে কোনোভাবেই হোক দু একদিন নামাজ পড়লেন, সারা বছর আল্লাহর কথা মনে পড়ে না। আপনার শরীরটার দিকে তাকান, উনজুর ইলা নাফসিক, আপনার নিজের দিকে তাকান, কত সুন্দর করে আল্লাহ আপনাকে বানাইছে। আপনার পাশে একজনের পা নাই, একজনের হাত নাই, একজনের চোখ টেরা, আছে না নাই? আপনাকে কত সুন্দর করে আল্লাহ বানাইছে। ওই আল্লাহর কথা আপনার একবারও মনে পড়ে না? আপনারা টেনশনে পড়ে গেলে, যুবক ভাইয়েরা যারা আছে বিভিন্ন রকম কাজ করে টেনশন শেষ করার জন্য। আরে পাগল, টেনশনে আসো সেজদা দাও, টেনশনে আসো সেজদা দাও, সেজদা দাও। তোমার টেনশন দূর করে দিতে পারে কে? মসজিদে গিয়ে যখন যায় মানুষের চাপে পড়ে মসজিদে, সিজদা এমন ভাবে দেয়, আহারে সিজদা যখন দিচ্ছ তুমি, ওই সিজদা তোমার বাসার টাইলসে নয়, তোমার মসজিদের জায়নামাজে নয়, ওই সিজদা তোমার রবের কুদরতি পায়ে গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। সেখান থেকে কিভাবে সিজদা তুলো? এখন ভাই আমি আপনাদেরকে প্রশ্ন করব, রোজা রাখলে দুনিয়াতে উপকার আছে না নাই? আখিরাতে পুরস্কার আছে না নাই? নামাজ পড়লে দুনিয়াতে উপকার আছে না নাই? আখিরাতে পুরস্কার আছে না নাই? নামাজ রোজা আমরা কখনো ছাড়বো না ইনশাআল্লাহ বলি সবাই। আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। রমজান মাস সামনে, এই জন্য এই কথাগুলো, অতিরিক্ত কথা আপনাদেরকে বললাম। আপনাদের কি ক্ষতি হয়ে গেল ভাই? লাভ হয়েছে না? ইনশাআল্লাহ পড়ি সবাই। সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করবেন তার 9 দিন পূর্বে। কয় দিন? 9 দিন পূর্বে জিবরাইল আলাইহিস সালাম সর্বশেষ ওহী নিয়ে আসেন, কোরআনের বাণী নিয়ে আসেন। সেইটা হলো সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক জানাই দিলেন, বান্দা যেখানেই থাকো, যেভাবেই থাকো, যাই করো না কেন, যে পেশায় তুমি নিজেকে নিয়োজিত রাখো না কেন, একটি কথা শুধু স্মরণ করবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। অবশ্যই তোমাকে একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। গণ সুবহানাল্লাহ। এইটা মাথায় রেখে যা ইচ্ছা করো, কোনো সমস্যা নাই। তুমি ব্যবসা করো, রাজনীতি করো, চাকরি করো, যা ইচ্ছা করো, শুধু একটা কথা মাথায় রাখবে, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তুমি আল্লাহর দিকেই ফিরে আসবে। তোমার দাদা চলে গেছে ওই দিকে, তোমার বাবা চলে গেছে ওই দিকে। We all have the same destination. আমাদের প্রত্যেকের গন্তব্য একটাই, তার নাম হলো মরণ। চিল্লায় কোন ঠিক কিনা? কেউ চাইলে ওই মরণ থেকে আমরা পালিয়ে বেড়াতে পারবো না। মরণ থেকে পালাও তুমি,
মরণ চমাই লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের নেই চিকিৎসক, নেই কোনো ঔষধ জগতে, যতই খুঁজিয়া বেড়াও না কেন পারবে না তুমি মরণকে ফেরাতে, ঠিক কিনা? উই অল হ্যাভ দ্য সেম ডেস্টিনেশন। আমাদের প্রত্যেকের গন্তব্য একটাই, তার নাম হলো মরণ। এই যে সুযোগ পাচ্ছেন, মাহফিলে বসে আছেন, উনজুর ইলা জাদ্দিকা ওয়া জাদ্দাতিকা, দাদা দাদির দিকে তাকান, তাকাই দেখেন তারা কিন্তু আমাদের সাথেই ছিল কিছুদিন আগে। আমা কানা মা'না ক্বাবলা সা, কিছু সময় পূর্বে তারা আমাদের সাথেই ছিল। আমা কানা ইয়াকুলু মা'না, আমাদের সাথেই তারা খেয়েছে। আমা কানা ইয়াতামান্নাসু মা'না, আমাদের সাথেই হাসি তামাশায় তারা মত্ত ছিল। আমরা বাজার করছি, রাস্তাঘাটে চলাফেরা করছি, তারাও বাজার করত। আমা কানা মা'না ক্বাবলা সা, কিছুক্ষণ পূর্বেও তারা আমাদের সাথে ছিল। আমরা যা যা করছি তাই তাই তারাও করত। আজকে তাদের দিকে তাকায় দেখেন, আমরা আছি কিন্তু তারা আমাদের মাঝে আর নাই। অল্প কিছু সময় আমাদের হাতে আছে, আমরাও তাদের কাছেই গিয়ে মিলিত হব, ঠিক কিনা? নাকি আপনাদের গ্যারান্টি আছে যে আমরা যাব না? যদি তাই হয় তাহলে সুযোগটা কাজে লাগান না কেন ভাই? আপনার দাদা যদি এখন বলে আর একটা তাফসীর মাহফিলে গিয়ে বসবো, 2 রাকাত নামাজ পড়বো জমিনে গিয়ে, ইয়া রাব্বি লাউ আন্না লানা কাররা, আল্লাহকে বলতেছে আল্লাহ আর একবার সুযোগ দেন। কয়টা সুযোগ চায়? জোরে কোন, কয়টা? একটা চায়। লাউ আন্না লানা কাররা, আমাকে একটা সুযোগ দেন রব, আবার আপনার কাছে আমি ফিরে আসবো। দুনিয়াতে গিয়ে শুধু একটা সিজদা আপনাকে দেব, 2 রাকাত নামাজ শুধু পড়বো, অনলি মোর 2 রাকাত, শুধুমাত্র 2 রাকাত, এরপর আমি চলে আসবো আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদের সুযোগ দিয়েছিলাম না? 50 বছর 70 বছর সুযোগ দিয়েছিলাম, ওই সময় আমার কথা মনে পড়ে নাই। আজকে এসেছো তুমি নামাজ পড়তে, সুযোগ আর দিবে ভাই? সুযোগ দিবে? ওই অবস্থা যে কোনো সময় আমাদের হয়ে যেতে পারে কি পারে না? সুতরাং সময় যতটুকু আপনার হাতে আছে এইটা কাজে লাগানোর দরকার আছে না নাই? হতে পারে আজকের এই মাহফিল আমার আর আপনার জীবনের শেষ মাহফিল। আমার সম্মানিত ভাইরা, আপনাদের এই সাগরদিঘি টাঙ্গাইল, এই সাগরদিঘি বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী যিনি, এখানকার সবচেয়ে বড় কোটিপতি বা সবচেয়ে ধনী ব্যক্তি যিনি, ওই মানুষটাও যদি মারা যায়, এই সাগরদিঘি বাজার 2-1 দিনের জন্য বন্ধ থাকবে নাকি? বন্ধ থাকবে? আপনাদের আশেপাশের প্রাইমারি স্কুলগুলো বন্ধ থাকবে? আপনি যদি চলে যান পৃথিবী থেকে, আপনার আশেপাশের বাজার বন্ধ থাকবে না, রাস্তাঘাটগুলো আগের মতোই চালু থাকবে। এখন যেভাবে লোক যাতায়াত করছে এইভাবে তারা তখন যাতায়াত করতে থাকবে। আপনার স্ত্রী এখন যেমন সুখে শান্তিতে আপনার সাথে বসবাস করছে, আপনি মারা যাওয়ার কিছুদিন পর থেকে আপনার স্ত্রী অন্যজনের সাথে সময় কাটাবে। কথা বলে না? আপনার সন্তান স্কুলে যাচ্ছে, আগের মতোই স্কুলে যাবে। আপনার ভাই চাকরি করছে, আগের মতোই চাকরি করবে। আপনি যে অফিসে চাকরি করেন ওই অফিসটাও খালি থাকবে না, আপনি মারা যাওয়ার পর ওই চেয়ারে আরেকজন বসে যাবে। কথা বলেন না আপনারা? সব কিছু যদি আগের মতোই চলে, শুধুমাত্র আপনিই থাকবেন না, এতে কারো যায় আসে না। 2 দিন কাটবে, ফাইনালি সবাই ভুলে যাবে, যার যার কাজ শেষে আবার শুরু করে দিবে। এর মানে পৃথিবীর সব আগের মতো চলবে, শুধুমাত্র আপনি আর আমিই থাকবো না। আমিহীন দুনিয়া, সব আছে, আমিই নাই, আপনিই নাই। এই জন্য আমার প্রিয় ভাইরা, সাগরদিঘির যুবক ভাইরা, এখনো যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আল্লাহর রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছেন, আসুন, আপনার রব আপনাকে ডাকতেছে। ওয়ানিবু ইলা রাব্বিকুম মিন ক্বাবলু আইয়াতিয়াকুমুল আযাব। আল্লাহ বলছে, বান্দা ফিরে আসো, ইলা রাব্বিকুম, আমার দিকে ফিরে আসো। কার দিকে? জোরে কোন, কার দিকে? আল্লাহ ডাকতেছে।
একটা অবাধ্য সন্তানকে বাবা যেমন মাথায় হাত বুলায় দেয়, বলে বাবা কোথায় ঘোরাফেরা করছো, আমাদের কথা কেন শোনো না, এত কষ্ট করে লালন পালন করি। আল্লাহ এরকম প্রত্যেকটা মানুষকে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান, প্রত্যেক মানুষ, নট অনলি মুসলিম, শুধু মুসলমানদেরকে নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আল্লাহ বলছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কি এমন মোহে পড়ে আমার মতো এত দয়াময় আল্লাহকে তোমরা ভুলে গেলে। আল্লাহ ডাকতেছে, আল্লাহর অশেষ মেহেরবানি আর মায়া। আপনি জাহান্নামে জ্বলেন, এইটা আল্লাহ চায় না। জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না, এই জন্যই সতর্ক আল্লাহ এত বারবার করেছে। ফাইনাল যে ডেস্টিনেশন, আমাদের ফাইনাল গন্তব্য, সেটা হলো মৃত্যু। এই কথা স্মরণ রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই যত সাজসজ্জা দেখতে পারো আপনার চারপাশে, বিশাল বিশাল বিল্ডিং, কত সৌন্দর্য, কিচ্ছু থাকবে না ভাই, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটি জিনিস ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছে ভাইরা, আল্লাহর এই বিশাল আকাশ, এই বিশাল জমিন, এই জমিনে বিচরণশীল লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী, এই বিশাল বিশাল গাছ, এই পাহাড়, এই নদী, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনি আমি আমরা সবাই চলে যাব। এই নির্ধারিত সময় আসলে আজরাইল সবার জান কবজ করে ফেলবে। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, আল্লাহ সব মানুষগুলো শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বেঁচে আছে, আর কে বেঁচে আছে। আল্লাহ যখন বলবে আজরাইলকে, আজরাইল ডাক দিয়ে বলবে, ইয়া রব্বুল আলামিন, আপনার জমিনে যত মানুষ ছিল, যত ইনসান ছিল, সব ইনসানের জান কবজ হয়ে গেছে। এবার আল্লাহ রব্বুল আলামিন এই কথা শোনার পর আজরাইলকে বলবে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে। হযরতে মালাকাল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার জমিনে জিনগুলো আছে, পশু পাখিগুলো আছে। আল্লাহ তাআলা বলার পর আজরাইল আবার জমিনের যত জান কবজ করে ফেলবে। এবার আজরাইল আলাইহিস সালাম দাঁড়াই যাবেন আল্লাহর সামনে। মহান আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে। আর কে, কথা বলেন, আর কে, আর কে বেঁচে আছে। আল্লাহ তাআলা যখন বলবে আর কে বেঁচে আছে, আল্লাহ কিন্তু জানেন যে আর কে আছে। তারপরে আজরাইলকে জিজ্ঞেস করবে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত। হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ জমিনে যত জিন, যত ইনসান, যত পশু পাখি যা ছিল সব শেষ, জমিনে কিচ্ছু নাই আর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আকাশে কে আছে, আসমানে কে আছে। আল্লাহ পাকের প্রশ্নের উত্তরে আজরাইল বলবেন, আপনার বিশাল আকাশে কোটি কোটি ফেরেশতা আপনি বানায় রাখছেন, এই ফেরেশতাগুলো জীবিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার পর আজরাইলকে বলবে, যাও ফেরেশতাদের মৃত্যু দিয়ে দাও, ফেরেশতাদের মউত দিয়ে দাও। ফেরেশতা কয়জন? 100 জন, 200, 5000 তো হবেই নাকি, আরো বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইতুল মামুর, যারা হজ করতে গেছেন, বাইতুল মামুর আমাদের কাবা শরীফের ঠিক উপরে, কাবা শরীফ যেখানে, এর ঠিক সোজা সোজা আকাশে একটা মসজিদ আছে। সেই মসজিদের নাম কি? জোরে বলেন। বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ফেরেশতাগুলো এরকম হাজী সাহেবরা যেরকম তাওয়াফ করে না, এরকম তাওয়াফ করছে। করতে তাদের ফেরেশতাদের কত সংখ্যা, এটা বোঝানোর জন্য আমি এই হাদিসটা বলছি। তাওয়াফ করতেছে, একটা তাওয়াফ করে যাচ্ছে, পরে আরেকজন করছে। এই যে হাজী সাহেবরা তাওয়াফ করছে, এরকম ভাবেই ঘুরতেছে। ঘুরতে ঘুরতে একজন ফেরেশতা একবার তাওয়াফ করছে, একবার ঘুরছে, ওই ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত আর একবার ঘোরার সুযোগ পাবে না, এত ফেরেশতার লাইন। সুবহানাল্লাহ। এত আসতে বললেন আপনারা।
একবার তাওয়াফ করছে, দ্বিতীয়বার সুযোগ পাবে না। কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানায় রাখছে, লাগেই তো এত বাহিনী। আল্লাহর আকাশ, আল্লাহর সাম্রাজ্যও তো বিশাল। আল্লাহু আকবার বলেন, কত বিশাল দেখেন। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর চাইতে সূর্য কয় কোটি গুণ বড়, কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 13,000 গুণ, কয় গুণ? 13 লক্ষ গুণ বড়। এই সূর্য, এক একটা সূর্য খেয়ে ফেলে দিবে এরকম অসংখ্য তারা আল্লাহ তাআলা গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেই তারাগুলো কত বড়! এক একটা সূর্যর চাইতে ওই আকাশে যে ছোট ছোট তারা দেখা যায় ঝিঝি পোকার মতো, এই তারাগুলো এক একটা সূর্যের চাইতে 2 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর চাইতে সূর্য কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের চাইতেও এক একটা তারা কয় গুণ বড়? কথা বলেন আপনারা, মুখস্থ করে রাখা লাগবে। আমি চলে যাওয়ার আগে সব প্রশ্ন করব। আমি এখানে বগুড়া থেকে আসছি আপনাদের কাছে এই গাল গল্প শোনানোর জন্য না, কিছু তথ্য আপনাদের দেওয়ার জন্য। আপনাদের কাহিনী শুনে অভ্যাস হয়ে থাকতে পারে, আমি কাহিনী বলি না। ওয়াজ মাহফিল যে উদ্দেশ্যে করা হয়, এই কথা আজকের ওয়াজ মাহফিলে খুব কমই বলা হয়। এলোমেলো গল্প করে চলে যায় 60,000 70,000 টাকা নিয়ে। একটা বিজনেস হয়ে গেছে মাহফিলটা। তাহিরির মতো মানুষের মাহফিলে 30,000 40,000 লোক হয়, আপনারা 1,000 ওইখানে হন না। এখন প্রকাশ্যে শিরক করে যেই ব্যক্তিগুলো, পা বাড়ায় দেয়, মানুষ সিজদা করে। সিজদা পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? যারা সিজদা নিচ্ছে এই সকল পীর, এই সকল ভণ্ড, এদের আস্তানা বাংলাদেশ থেকে আমরা ভবিষ্যতে ধূলিসাৎ করে দেব, ঠিক কিনা? 18 কোটি মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করা যাবে না। আমরা বুঝে গেছি, আমরা সতর্ক হয়ে গেছি। তোমাদের বানোয়াট ধর্ম আমাদেরকে আর গিলাতে পারবে না, ঠিক কিনা? প্রত্যেকেই আমরা সতর্ক হয়ে গেছি। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, সে আবার পীর। আবার গাঞ্জা খাওয়ার দলিলও দেয়। আমি অনলাইনে একটা জিনিস দেখলাম, আশ্চর্যের কথা, কথায় কথা চলে আসে। গাঞ্জা খাওয়ার দলিল শুনবেন আপনারা? গাঞ্জা খাওয়ারও দলিল আছে ওদের কাছে, তাও আবার কোরআন থেকে দেয়। নাউজুবিল্লাহ। দলিলটা হলো, তারা বলে যে গাঞ্জা সৃষ্টিটা কার? আপনারা বলেন তো কার সৃষ্টি? ওই গাছটা তো মানুষ বানায় না। গাঞ্জার একটা গাছ আছে, আমি দেখি নাই যদিও। এই গাঁজা বা গাঞ্জা যেটাই বলেন, আমি সঠিক কোনটা এটা জানি না, গাঁজাই নাকি গাঞ্জা। এখন এইটার হলো একটা গাছ হয়। এরা বলে যে এই গাছটা তো আল্লাহ দিছে। কে দিছেন? আল্লাহ। আবার কোরআনে সূরা আর রহমান, সূরা আর রহমানের মধ্যে একটা আয়াত বেশ কয়েকবার আছে, 27 বার। আয়াতটার নাম কি? কি ভাই কথা বলেন না আপনারা? জানেন তো? ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতের অর্থ হলো, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? অর্থ কি? হে জিন এবং ইনসান, তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবে? এখন যারা গাঞ্জা খায় তারা বলে যে আল্লাহই তো বলছে যে আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবো, এটাও তো আল্লাহর নিয়ামত, আল্লাহ দিচ্ছে। কত বড় বাটপার! এই ভণ্ডদেরকে আপনারা যদি আপনাদের সামনে পড়ে যায়, আপনারা বলবেন গাছ যেহেতু, গাঞ্জা যেহেতু আল্লাহ বানাইছে, এই জন্য তোমরা ওই গাঞ্জাটাকে শুকায়া মডিফাই করে গুঁড়া করে তারপরে ওইটা তোমরা খাও। আল্লাহ যেভাবে বানাই দিছে ওই গাছটা তো তোমরা ওইভাবে চাবাই খাও না, ওইটা আগে শুকাও, শুকায়া গুঁড়া করে মডিফাই করে খাও। এই তো গাঞ্জা খাওয়ার দলিল। তাহলে তোমরা যে ভাত খাও, চাল খাও, ধান, এগুলো আল্লাহ দিছে, সেখান থেকে তোমরা পায়খানা করো, এই পায়খানাও তো আল্লাহর খাবার থেকেই হয়েছে। তাহলে পায়খানা খাস না কে বেটা? ঠিক আছে ভাই, দলিল ঠিক আছে। ওরা যদি বলে গাঞ্জা আল্লাহ দিছে, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং গাঞ্জা আল্লাহর নিয়ামত, এটা আমরা অস্বীকার করতে পারি না। তাহলে তুমি যে ভাত খাও, ডাল খাও, চাল খাও, এইটা থেকে পায়খানা হয়, ওইটাও তো আল্লাহর দেওয়া খাবার থেকে আসছে, তাহলে নিজের পায়খানা খাও না কেন? যারা দলিল দিবে তাদেরকে আপনারা এইভাবে বলবেন। এই সব ভণ্ড পীরের আস্তানা বাংলাদেশে আর থাকবে না, ঠিক কিনা? নামাজ না পড়ে কোনো মাফ নাই।
আর সিজদা পাওয়ার একমাত্র হকদার কে? যেই পীর নিজের পা দুটা বাড়াই দিবে সিজদা করার জন্য, পরে আপনারা পা ধরে উল্টা করে ঝুলাই রাখবেন। কিসের পীর বেটা? সুতরাং হক্কানি আলেমদের আপনারা ভালোবাসবেন, খেদমত করবেন, শুধুমাত্র এই সকল জিনিস থেকে আপনারা সাবধান হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলি সবাই, আমি আলোচনা অন্যদিকে নিব না, সময় কম, মূল আলোচনায় ফিরে যাই। কি বলতেছিলাম আপনাদের? হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে যাবে, বলবে আল্লাহ আপনার আকাশে শুধু ফেরেশতাগুলো বাকি আছে। এবার আজরাইল আলাইহিস সালামকে অর্ডার দেওয়া হবে, যাও ফেরেশতাদের মরণ দিয়ে দাও। হযরত মালাকুল মাউত আল্লাহ তাআলার অর্ডার পেয়ে সবগুলো ফেরেশতার জান কবজ করে ফেলবে, শুধুমাত্র 4 জন বড় বড় ফেরেশতা ছাড়া। কয়জন নাম জানেন আপনারা? বড় বড় 4 জন ফেরেশতার নাম জানেন? এই 4 জন ছাড়া সবগুলো ফেরেশতার জান কবজ করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন। এবার আজরাইলকে বলবে মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, আর কে বেঁচে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে লক্ষ্য করে আজরাইল বলবে ইয়া রব্বুল আলামিন, আপনার আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আপনার জমিনে যত মানুষ ছিল, যত পশু পাখি ছিল, সবার মৃত্যু দেওয়া হয়ে গেছে। সব মানুষ শেষ, জিন শেষ, পশু পাখি শেষ, আর কোনো কিছু জমিনের উপরে অস্তিত্ব নাই। শুধুমাত্র আকাশের মধ্যে যে ফেরেশতাগুলো ছিল তাদের সবাইকে মৃত্যু দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র 4 জন ফেরেশতা ছাড়া। একটা হলো আমি আজরাইল, আর দ্বিতীয় হলো মিকাইল, তৃতীয় হলো ইসরাফিল, আর চতুর্থ হলো জিব্রাইল। কয়জন হলো? এই 4 জন হলো ফেরেশতাদের সর্দার। এই 4 জন বাদে সব শেষ। আল্লাহ যখন বলবে মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, আর কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে সব শেষ, শুধুমাত্র এই 4 জন আছে। এখন এই 4 জনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অর্ডার দিবেন, ইযহাব ইলা জিব্রাইল, ইযহাব ইলা ইসরাফিল, ইযহাব ইলা মিকাইল আকবাত রূহুমা। প্রথমে অর্ডার দিবেন ইযহাব ইলা মিকাইল, ইযহাব ইলা ইসরাফিল। ইসরাফিল এবং মিকাইলের কাছে যাও, আকবাত রূহুমা, তাদের জান কবজ করে ফেলো। আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে আজরাইল যাবে, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, এই বড় বড় 2 জন ফেরেশতাদের সর্দার, তাদেরকে তাদের রূহ কবজ করে ফেলবে। কবজ করার পর আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে। আল্লাহর সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিবি মাম বাকিয়া ইয়া মালাকুল মাউত, আর কে বেঁচে আছে? সব শেষ হয়ে গেল। আল্লাহ তারপরে বললে আর কে বেঁচে আছে? সময় কিন্তু ঘনায় আসতেছে। একে একে আল্লাহ জিজ্ঞেস করছে আর কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাম বলছে অমুক বেঁচে আছে। আল্লাহ বলছে পরেরটা অর্ডার হয়ে যাচ্ছে, পরেরটা অর্ডার হয়ে যাচ্ছে। সর্বশেষ আল্লাহ তাআলা যখন বলবে মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, তখন আজরাইল বলবে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আমি আর আপনি ছাড়া একজন তৃতীয় ব্যক্তি জীবিত আছে, তার নাম হলো জিব্রাইল আলাইহিস সালাম। আপনার সবচাইতে কাছের ফেরেশতা, আপনার সবচাইতে প্রিয় ফেরেশতা, আপনার সবচাইতে নিকটতম ফেরেশতা।